সবাই, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বাসি কাপড়টা কেচে চলে এসেছি এই যে কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিতে। তো প্রতিদিন রাতে জানো তো ওই মনের বাপির জন্য 4টে আমন্ড, 4টে কিশমিশ আর আমার জন্য এই 10 থেকে 12টা কিশমিশ আলাদা একটা পাত্রে মানে গ্লাসে ভিজিয়ে রেখে দিই। আর সেগুলো তো সকালে উঠে দেখেইছো কিরকম টোপা মতো হয়ে ফুলে ওঠে, তো সেটাই আর কি জল সমেত খেয়ে নিই। জানো তো স্বাস্থ্যের পক্ষে না এটা খুবই ভালো। তো এদিকে দেখো এই জলটা খেয়ে নেওয়ার পর কিছু টুকটাক কাজ করব, করে তারপর কিন্তু চা খাবো। জানো তো এর পরক্ষণেই চাটা খাবো না, কারণ চাটা খেলে এর যা সব গুণাগুণ সমস্ত কিছুই আর কি নষ্ট হয়ে যাবে। তো দেখো কিছু টুকটাক কাজ পড়েছিল, যেমন একটু ওই জলের মানে আর কি বোতলগুলো প্রতিদিন ভরি, পরিষ্কার করে নিয়ে তো সেইগুলো ভরলাম। রান্নাঘরটা একটু টুকটাক পরিষ্কার করলাম। কি বলতো রান্নাঘরটা তো রাতেই পরিষ্কার করে রাখি, তো তারপরেও না রান্না বসাবো, চা করব, তো তার আগে একটু হালকা করে আবার একবার গ্যাসের ওভেনটা একটু মুছে নিই। কি বলতো সারা রাত তুই আলগা পড়ে থাকে, এবার যদি কিছু পোকামাকড় ওর ওপর দিয়ে চলে, রান্না করতে করতে হয়তো খুন্তিটাই আমি ওপরে রেখে দিলাম, তো এরকম তো করি। তো সেই কারণে আবার একবার হালকা করে মুছে নিয়ে তারপর রান্নাবান্না বসাই, মানে ঘুম থেকে উঠেই তো আর রান্না বসাই না। তো এই চাটা করি, মেয়ের জন্য একটু জল গরম করি, আমরা মনের বাপি একটু জল গরম খাই, সেগুলো করি। তো সেগুলো করার আগেই গ্যাসটা আরেকবার করে একটু মুছে নিই। আর এদিকে দেখো চাটা খেয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ পর আর লেগে পড়েছি একদম এনার্জি ডাবল করে সংসারের সমস্ত কাজ একের পর এক মিটিয়ে নিতে। আর বাড়িতে এখন মোটামুটি সকলে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠছে, যেহেতু এখন ঠান্ডাটা অনেকটা পরিমাণ কমে গেছে, তাই জানো তো ওই বেলা পর্যন্ত আর কেউ শুয়ে থাকছে না। তবে মেয়েটার এই সবে পরীক্ষাটা মিটেছে, তো ও কালও বেশ অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছে, আর আজও দেখছি অনেকটা বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। তো কি বলো তো আর ডাকছি না, কারণ এই কটা দিন যতদিন পরীক্ষা চলেছে ততদিন বা তার কিছু আগে থাকতে মানে 1 সপ্তাহ আগে থাকতে মেয়েটার জানো তো একদম ভালো করে ঘুম হয়নি, মানে ওই পড়ার জন্যই আর কি। তো ওই দুপুরবেলার দিকটা ওই 1 ঘন্টা মতো হয়তো একটু শুতো, কোনো দিন দেখতাম ঘুমিয়ে গেছে, আবার কোনো দিন দেখতাম এপাশ ওপাশ করছে। আসলে সবই কি বলতো একটুখানি টেনশন তো হতোই, তো সেই সব কথা যখন মনে পড়তো তখন হয়তো ঘুমটা ওর আসতো না। আর রাতের দিকে তো শুতে শুতে মোটামুটি 1:30 কি 1:45 হয়েই যেত। তো সেই কারণে ঘুমাচ্ছে, আমি আর ডাকছিও না, কিছু বলছি না, যাক যখন ইচ্ছা উঠবে। এখন তো আর মোটামুটি পড়ার নেই বা কোনো টিচারের কাছে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি, তবে সমস্ত টিচারের ফোন নাম্বার নিয়ে রাখা আছে বা নাম লিখিয়েও রাখা আছে, তো সেগুলো বেশ কিছুদিন পর থেকে আবার যোগাযোগ শুরু করব। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের আর কি ওপরের ঘরটাও ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মুছে দিয়েছি, সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডাইনিং তোমার আর হচ্ছে তোমার রান্নাঘর, এদিকে ছোট ঘরটা সমস্ত কিছু ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি। আর দেখলে তো বাসি ধুলো আমি একদম কিন্তু ঘরের মধ্যে রাখি না, ঘর থেকে নিয়ে একদম বাইরে আউট করে দিই। এইবার হয়তো সারাদিনের মধ্যে যদি আর দুবার একবার ঘর দোর ঝাঁট দেওয়া হয়, তখন সেসব ধুলো হয়তো তুমি ডাস্টবিনে জমিয়ে রাখতেই পারো ঘরের মধ্যে একটা কোনায়, কিন্তু বাসি ধুলো না কোনো সময় ঘরের মধ্যে জমিয়ে রাখতে নেই, জানো তো সঙ্গে সঙ্গে ঝাঁটফাট দেওয়া হয়ে গেলে বাইরে ফেলে দিতে হয়। এদিকে দেখো ঘরদোর সমস্ত কিছু মুছে মাছে নিয়েছি। আর আজকে টিফিনে করে নিয়েছিলাম একটু ম্যাগি, তো কালো ম্যাগি করেছিলাম জানো তো। এই আজকে শনিবার, মেয়ে এবার বলছে মা আমি কি টিফিন খাবো, মানে ওর ওই যাই খাক না কেন তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ লাগে। তো শুক্রবার শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই কারণে ও কালকেও একটু ম্যাগি খেয়েছিল, তো কালকে জানো তো একটু স্যুপের মতো করে দিয়েছিলাম, আর আজকে একটুখানি ফ্রাই করে দিয়েছিলাম। বারবার বলছি মন একটু সবজি দিই, তাহলে বেশ অনেকটা হবেও আর খেতেও ভালো লাগবে। আর এমন মেয়ে জানো তো এতটুকু সবজি খেতে চায় না, কি জানি কেন এখনকার ছেলেমেয়েরা এতটুকু সবজি খেতে চায় না। একটু মানে আমার কপালটা ভালো হয়তো সেই কারণে একটু ঢ্যাঁড়সটা পছন্দ করে, তবে জানি না কতদিন খাবে। হ্যাঁ, তো এখন কি বলো তো ঢ্যাঁড়স তুমি ওকে সিদ্ধ
সিদ্ধই করে দাও, ভেজেই দাও, আর তরকারিতেই দাও, যাই করে দাও না কেন ঢ্যাঁড়সটা মোটামুটি খেয়ে নেয়। এই একটা মাত্র সবজি আছে যেটা ও বলে না খাবো না, তো খেয়ে নেয়। আর কোনো সবজি, কোনো রকম সবজি এতটুকু খেতে চায় না, জানো তো। তো সেই কারণে ম্যাগিটা দেখলেই তো একদম আলু দিয়ে ফ্রাই করে দিয়েছিলাম, তো ওটাই আজকে টিফিনে খেয়েছে। আর আমরা ওই ছাতু মুড়ি একটু খেয়ে নিয়েছিলাম টিফিনে। আর আজ যেহেতু শনিবার, জানো তো, আজকে না রান্নার সেরকম কোনো মানে আর কি ঝামেলাই নেই। একটু ডাল করে নিয়েছিলাম, আর করে নিচ্ছি একটু পোস্ত, আর মনের বাপির জন্য একটু ভেজে মানে সেঁকে নেবো পাঁপড়, জানো তো। আর আজকে একটু মেয়েটা এত বায়না করছে সকাল থেকে ঘুম থেকে উঠে, আর আমার একটু দরকারও আছে, তো সেই কারণে একটু চলে যাব বাপের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করছি। কিন্তু কি করব বলো, সেই যেতে যেতে বেলাই হবে দেখতে পাচ্ছি এখন, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে ধরো ওই 10টা থেকে 10:30। এবার অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কাচা হয়নি, তো সেগুলোকে আজকে কেচে কুচে একদম উদ্ধার করে নিতে হবে, কারণ মানে অনেক দিন ধরে জমে আছে, অনেক জামা কাপড় আছে, জানো তো। তো ওই যে মেয়ের পরীক্ষা চলছিল তখন তো আর এত কাচা হচ্ছিল না, মানে যে কটা না কাচলে নয়, তো সে কটাই কেচে দিয়েছিলাম। তো পরীক্ষা চলাকালীন অনেক সোয়েটার ফোয়েটারও কেচেছি, কিন্তু প্রতিদিন যে একটা কাচার ব্যাপার সেটা কিন্তু করছিলাম না, কারণ করতে গেলে এদিকে আবার মেয়েকে নিয়ে বেরোতে দেরি হয়ে যাবে। তো আগে তো আমার মেয়ের পরীক্ষাটা, তারপর বাকি সমস্ত কিছু কাজ। তো দেখলেই এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিয়েছি, আর দেখো স্নান সেরে চলে গিয়েছিলাম ছাদে, আর মেলে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়গুলো যেগুলো কাচাকুচি করেছি। তো দেখছো এগুলো তো এখানে মেলছি, কিন্তু আরও অনেক জামা কাপড় ছিল যেগুলো কেচেছি, সেগুলো সমস্ত কিছু নিচে ওই বাগানের দিকে না একটা কি দুটো তার মানে আর কি টাঙানো আছে, তো সেখানেও প্রচুর জামা কাপড় মেলে দিয়ে এসেছি, জানো তো। আর এদিকে দেখো মনের বাপি চলে এসছে, এই যে বলছে গেঞ্জিটাকে একটু টান টান করে সুগুর দাও, নাহলে ওই গেঞ্জিটা কী বলতো একটু না সেই জালি জালি ধরনের যে গেঞ্জিটা হয় না ওটা, জানো তো, ওটা না কাচার পর কেমন জানি স্প্রিংয়ের মতোটা গুটিয়ে যায়, মানে ছোট হয়ে যায়, আবার জল ঝরে গেলে মানে শুকিয়ে গেলে আবার ওটা ঠিক শেপে চলে আসে। তো যখন কেচে ধুয়ে যখন মেলবো তখন দেখবো না একদম গুটিয়ে না ছোট্ট মতো হয়ে গেছে। তো ওটাকেই ও বলছে ভালোভাবে টান টান করে আর কি মেলে দিতে। আর এদিকে দেখো জামাটা কেচেছি, ওর ওই যে প্যান্টটা কেচেছি, এখন বলছে তুমি আমার জামা কাপড় প্যান্টটা কেচে দিয়েছো, আমি ওবেলা বিয়ে বাড়ি যাবো, তো কি পরে যাব। তো সেই কারণে আমি কোমরে হাত দিয়ে রেগে গেছি, তুমি তো একটু আগেই তো বলতে পারতে, তাহলে আমি আর কাচতাম না, এখন বলছো কাচার পরে যে কেচে দিয়েছো, তোমার কি আর জামা কাপড় নেই, ওইগুলোই আছে। তো যাই হোক এইসব বলে আবার দেখছি নিচে চলে গেছে। তো এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে মানে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ বেরোতেই আমার দুপুরে 1টা বেজে গিয়েছিল, জানো তো। আর আমাদের হাউসওয়াইফদের এই একটা ব্যাপার, মানে কোথাও গেলে সংসারের সমস্ত কাজ এ থেকে জেড পর্যন্ত ভালোভাবে গুছিয়ে রেখে তারপরেই বেরোতে হয়, নাহলে কিন্তু সমস্তটাই আর কি আগোছালা হয়ে পড়ে থাকে। তো এদিকে দেখো রান্নাবান্না সেরে গ্যাস চিমনি পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপর গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার মোটামুটি বাড়ি পৌঁছাতে ওই 1:30 কি 1:45 নাগাদ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো বাড়ি এসে আর কি একটু জল টল খেয়ে কিছুক্ষণ পরেই করে নিয়েছিলাম লাঞ্চ। আর এদিকে মা পায়েস করেছে, লাস্টে পায়েসটা খাচ্ছি, আর পায়েস জানো তো দারুণ হয়েছিল খেতে। আর এদিকে দেখো ভাইয়ের বউ সন্ধ্যানা হতে হতেই দিয়ে গেছে চা, বিস্কিট, আর ছিল সাথে পপকর্ন। আর এই যে বাপি নিয়ে এসছে, মানে আমার বাবা নিয়ে এসছে আর কি সন্ধ্যার দিকে একটু ওই লেস কুরকুরে মেয়েটার জন্য, আর আমাদের জন্যও নিয়ে এসেছিল, আমাদের ভাই বোনের জন্য। তো সবাই এই সমস্তগুলো কিছু খেলাম। আর জানো তো বাপের বাড়ি আসলে একটাই কি মজা, ঘরের বিছানায় বসে বসে সমস্ত কিছু পাওয়া যায়। আর এদিকে ভাইয়ের বউ দেখো ওর খাটনি বেড়ে গেছে, এই যে ও সমস্ত কিছু একা হাতে সমস্ত কিছু কমপ্লিট করছে। আর দেখেছো আলুর দমের কালারটা কত সুন্দর বানিয়েছে। এখন জানো তো অনেক রান্না বান্না শিখে গেছে ওর, আর দারুণ রান্না করে এখন। তো দেখেছো আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে, আমি এসে তুলছি, বাহ খুব সুন্দর হয়েছে আলুর দমের কালারটা। তো আজকের মেনু হচ্ছে রাতে আলুর দম, লুচি, মিষ্টি, গাজরের হালুয়া, এই সমস্ত কিছু আর কি। আর এদিকে দেখো মাকে বলছি মা দাও আমি লুচি কটা বেলে দিই, বলছে না গিয়ে তুই বস, ওখানে গিয়ে সমস্তটা একা হাতে সারতে হয়। তো এই হচ্ছে বাপের বাড়ির আবদার বা বাপের বাড়ি আসার একটা মজা। তো একটু বসে মানে একটু শান্তি করে দুটো খাওয়া যায় বসে। শ্বশুরবাড়ি থাকলে যতক্ষণ না পর্যন্ত নিজে কিছু না করছি ততক্ষণ পর্যন্ত মুখের সামনে খাবার তো আসবেই না। আর এটা আমার বলে নয়, প্রত্যেকটা মেয়ের জীবনে, প্রত্যেকটা হাউসওয়াইফের জীবনে বাপের বাড়ি জিনিসটাই হচ্ছে আলাদা। সেখানে গিয়ে মায়ের কাছে সমস্ত আদর, সমস্ত কিছু।
আর এদিকে দেখো আমাদের ভাইয়ের বউ রান্নাবান্না করছে, এদিকে ও লুচি ভেজে নিচ্ছে, গরম গরম লুচি। আর তার আগেই তো দেখলে আলুর দম করে নিয়েছিল। তো আলুর দম লুচি আজকে রাতের ডিনার জানো তো জাস্ট জমে গেছে। আর তার সাথে করেছিল একটু গাজরের হালুয়া। তো আলুর দমটা তো দুর্দান্ত হয়েছিল। তো করেছিল শ্রাবণী মানে ভাইয়ের বউ, দারুণ করেছিল। আর তার সাথে ছিল ফুলকো ফুলকো লুচি, আর ছিল গাজরের হালুয়া। আর এই যে দেখো মা মিষ্টি দিচ্ছে সকলকে। তো এই ছিল আজকের আমার রাতের ডিনার, আমাদের আর কি সকলের রাতের ডিনার। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, গুড নাইট।